মিছিলা কি মোবাইল সেফতে সেফতে তো গরম বানাই হেলাইছো তা দুধু কি ঘরে আছে? আব্বাই হয় না, আব্বাই তো এখন পর্যন্ত বাজারে যাইলে না। শাশি আম্মাই কমবে? মা একটু খালাম্মা গোবারি গেছে। খালাম্মা অসুস্থ তো, হ্যাঁ একটু দেখতে মনে হয় কাল সকালে আইবে। কে রাসেল ভাই, কি কোনো সমস্যা হয়েছে? এত কথা জিজ্ঞেস করতে আছেন। না সমস্যা না, তবে কথা হলে যাই হোক তোমার লগে খোলসা করি কয় ভালো। বিষয় হইলে তোমার তো বিয়ের পর তোমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মরিয়ে গেছে এই 2 বছর হইলে, এরপর তোমার কোনো বিয়ে শাদী হয় নাই। তাই ওই দুদু ওই আলমাস ঘটক আছে না, হের দ্বারে কইছে যে তোমার লইগিয়া ভালো ঐক্য জানি সম্বন্ধ আনে, ভালো দিককে জানি একটু পোলা আনে। তো এই আলমাইসে ঘটক হালার হালায় তোমার দ্বারে আওয়ার বা তোমাকে বাড়ি এই সম্বন্ধ লইয়া বিষয়ে আলাপ করার সেই সাহস নাই, তাই মোরে পাঠাইছে। এখন তুমি কি বিয়ে শাদী বাবা, তোমার মতামত কি, নাকি তোমার কোনো পছন্দ আছে? কি আর কম রাসেল ভাই, বিয়ার 1 বছরের মাথায় স্বামীরা রোড অ্যাক্সিডেন্টে মরে গেলে আর মোর কর কি থাকবে কোন? মোর আর কিছু কর নাই। এখন আব্বাই মা চায় হইয়া তো মুই করতে পারি, কিন্তু মোরও তো খারাপ লাগে। স্বামীটা মরে গেছে, এখন আবার মুই নতুন সংসার কেমন তারা করি হ্যারে থুইয়া। হ্যার প্রতি যে মোর ভালোবাসা, এটাই তো মুই বলতে পারতে আসি না রাসেল ভাই। বুঝতেছি তো আব্বাই মায় টেনশন করতে আছে, কিন্তু মোর নতুন সংসার করতে না ভেমালা টেনশন হয়। কেমন তারা মুই সংসারটা করবো। টেনশন? কিসের টেনশন? তুমি মোরে কইয়া লাও, তোমার সব সমস্যা সমাধান দিয়ে দিম মুই। তোমরা তো কইতাছো, কিন্তু মুই ভাবতে আছি কি, মোর যদি নতুন করে বিয়ে হয়, এই বাড়িতে গেলাম, হেরা মোরে যদি খোটা দেয় যে এক জামাইরে খাইছি, আবার হ্যাগো পোলারে মুই খামো, এসব কথা যদি কয়, এইসব ভয়ও না। মুই বিয়েও করতে চাই না, আর সংসার করতে চাই না। মোর সংসার জিনিসটাই এখন ভাল লাগে না, খারাপ লাগে ভাবতে গেলে। কি করবো রাসেল ভাই, তার থেকে মুই একলা আছি, একলাই ভালো আছি। আর মুই এরম এই জীবনটারে কাটাই দিব, বিয়ে শাদি হরমো না, মোর লাগে টেনশন হইল না। হয়, তোমার কথা ঠিক আছে। বিয়ের 1 বছরের মাথায় তোমার স্বামীটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। বিষয় হইলে যে হের হায়াত তার এই পর্যন্ত মরিয়ে গেছে, কিন্তু এইটা তো আর মানুষ ই করে না। তোমার হৌরবাড়িয়েরা তোমার কত কথা শুনাইছে, হ্যাঁ, যে অপয়া এই মেয়া আইনার পরিস এই পোলাটা মরিয়ে গেছে, এই ভাই বোনে কইছে মগো ভাই মরিয়ে গেছে। এবার ওই যে গ্রামের যে খারাজিল কি শয়তানি মার্কা কতগুলো বুড়ো বুড়ি আছে, এগুলো তৈলে হারামি। এগুলো এই সমস্ত বিষয় লইয়া কুসংস্কার একটা বানাইয়া কি চাও, নতুন বিয়ে হচ্ছে বউ অপয়, হ্যাঁ বউ খারাপ, বউর রাশি ভাগ্য ভালো না, এই সমস্ত বিষয় কইয়া তোমার হৌরারির মন একাল তিতে তিতে বানাইয়া লাইছে। এখন বিষয় হইলে দুনিয়ায় তো আর সব মানুষ এক না বোন। এই যে দেখো না মগো কাঞ্চন ভাই, আহারে কি সুন্দর সোনার সংসার, হ্যাঁ, কিন্তু কামাবে কি, বউটা আসুক্কা মরিয়ে গেছে। এক সময় হেগো নুনান্তে পান্তা ফুরাইতে, পেটে ভাত ধরতে না। আর আজ দেখো কাঞ্চন ভাই টাকা পয়সার অভাব নাই, জমি জমা গরুর খামার অভাব নাই, কিন্তু কামাইবে কি, খাওয়ানি একজন মানুষ নাই। হ্যাঁ, এখন একটা জিনিস চিন্তা করে দেখলাম যে তুমি এদিক দিয়ে দুঃখী মানুষ, কাঞ্চন ভাই ওদিক দিয়ে দুঃখী মানুষ, তাহলে এইটা তো আসলে আমার তো উচিত না। এইটা আলমাস বাড়ির ঘটনাটা বলা উচিত হলে তোমার দ্বারে, যে তোমাকে 4 রাত যদি এক করিয়ে দেওয়া হয়, হেতে আল্লাহ খুশি হইবে, তোমরাও সুখে শান্তিতে থাকলা। আর কাঞ্চন ভাইয়ের ঘরে তো হেইরামের কোনো মানুষ নাই যে তোমার খোঁড়া দিয়া কথায় কষ্ট দিয়া মনে কষ্ট দেবে, এরকম কোনো মানুষ নেই। আচ্ছা রাসেল ভাই, তোমার কি কাঞ্চন ভাই কিছু কইছে না? তুমি মানে আকবার ইয়া কইতে আসো মোরে? না, কাঞ্চন ভাই হেরে মহিরে কিছু কয় নাই, কিন্তু কাঞ্চন ভাইরে মুই জিজ্ঞাসি যে কাঞ্চন ভাই কি বিয়ের সাথে কি কিছু করবেন টরবেন, এই আল্লাহ রাত কেডান, এই আল্লাহ গড্ডার মধ্যে থাকে নামের কোনো সেবা যত্ন করার মানুষ নাই। তবে কাঞ্চন ভাই কইছে যে হ রাসেল, তো বিয়ে তো একদিন করতেই হইবে, তো তুই দেখ যদি হিরামের কেউ পাও হেলে করা যায়। তো একটা চিন্তা করলাম যে কাঞ্চন ভাই তো মগো গ্রামের চেনা জানা মানুষ, হ্যাঁ, এই ল্যাংটা কাজ ধরিয়ে চিনি, আবার তুমিও তোমাকে চেনা জানা। তো উবায় যখন যেহেতু তুমিও কাঞ্চন ভাইয়ের ফ্যামিলি সব চেনো, কাঞ্চন ভাইও তোমার সম্পর্কে জানে, তাইলে তোমাকে যদি বিয়েটা হয় তা আলহামদুলিল্লাহ হেতে তো ভালো হয়, খারাপ হয় না কোনো দিক দিয়ে।
এর ফেনে মুই মোর নিজের থেকেই আইছি তোমার দ্বারে যে তোমার যদি মতামত পাইয়া নে হেল কাঞ্চন ভাইয়ের লগে এই বিষয়টা আলাপ করবো। কি তুমি চুপ করে রয়েছো কি ফিরনি? কাঞ্চন ভাইয়ের কি তোমার পছন্দ না? এই সমাজে মাইয়াগো মতামতের কোনো দাম আছে? যাই হোক, তারপরেও তুমি কাঞ্চন ভাইয়ের মতামতটা জানি না হোক, তারপরে মুই তোমার মত দিমু। হেলে তো তোমার মতামত মুই আলাদা পাইয়া গেছি। শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে আশা করি যে আইলাম তোমার দ্বারা যে প্রস্তাবটা লইয়া, তো এটা আল্লাহ তালা কবুল করছে। যাই হোক, রাত্রির ঘুমটা ভালো হইবে না। মুই গেলাম, ভালো থাকো তুমি। যে মানুষটা আমি ভালোবাসলাম হে আসুক অ্যাক্সিডেন্টে মইরা গেল, তুমি একবার মনে কইয়াও গেলে না যে তোমার সারা মুই বাস মুখেম তারা থাক মুখেম তারা। ওই তো নতুন জীবন শুরু করতে চাই না। ওর বাপ মায়ে বোঝে না, গ্রামের মানুষও বোঝে না যে তোমার ছাড়া মুই থাকতে পারবো না। তোমার যে ভালোবাসা দিয়েছি সে জায়গা তুমি কেন বসাইতে পারবো না। তুমি কে পরে কইয়া গেল না, তুমি তোমার লাগে লইয়া যাইতা। ওই তোমার বাঁচবো না। কি এত রাতে? Abu, এই হুম? দেখুন তো আমাকে কে লাভ করছে বলো তো? হুম? কে? এ কেডা? আমরা পুলিশ, দরজা খুলুন। পুলিশ? পুলিশ? পুলিশ কেন এত রাতে? পুলিশ তো এত রাতে হওয়ার কথা না, মানে সত্যি সত্যি পুলিশ নাকি সেকেন্ড চেয়ারম্যান ছদ্মবেশে কিছু আবার পাঠিয়েছে? মিস্টার হাবু, স্বেচ্ছায় দরজা খুলুন বলছে। যদি স্বেচ্ছায় দরজা না খুলুন আমরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতে বাধ্য হব। আর আমাদের পুলিশ চারপাশ ঘিরে রেখেছে, কেউ পালানোর চেষ্টা করবেন না বললাম। আচ্ছা তুমি খারাপ, আমি দেখতে আসি। না তুমি দেখবে না, আমি যাবো, বা দুজনে একসাথে যাবো। খারাপ খারাপ। চলো। খুলুন দরজা খুলুন। কি হয়েছে, কি ব্যাপার বলুন তো? ম্যাডাম, আমাদের সাথে থানায় যেতে হবে প্লিজ। আপনারা আবারও কিন্তু কোনো ভুল করছেন। মানে একজন নাগরিককে এভাবে মধ্যরাতে ডিস্টার্ব করাটা একদম ঠিক না। কেন, মানে মানে আপনাদের কোনো ঝামেলা হয়েছে? আমি কি আপনাদের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে ফোন দেবো? কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে লাভ হবে না। আপনি অযথা আর্গুমেন্ট না করে আমাদের সাথে থানায় চলুন। না 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 না, আপনি বললেই তো সে থানায় যাইতে পারবে না। আপনি যে তারা নিতে আইছেন, আপনার কাছে কোনো ওয়ারেন্ট আছে? হ্যাঁ অবশ্যই আছে, ওয়ারেন্ট ছাড়া আসেনি। কোর্ট থেকে ওনার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, কারণ চেয়ারম্যানের পরিবার কোর্টে গিয়ে ওনার নামে মামলা করেছিল। আই এম সরি ফর দ্যাট। আপনাকে আমাদের সাথে থানায় যেতেই হবে। না না, আপনার সরি হওয়ার কিছু নাই। আপনি আপনার দায়িত্ব পালন করছেন। যেহেতু ওয়ারেন্ট জারি হয়েছে, আমাকে তো যেতে হবে আপনার সাথে। আপনি চলুন। বুঝলাম। তুমি না হাবু, কোথাও যাওয়া যাবে না তোমার। বাসায় বাবা আছে, বাবাকে তোমার টেক কেয়ার করতে হবে। আর কোনো কিছু হবে না, আই এম কনফিডেন্ট না, ট্রাস্ট মি। না না না, শোনো আমার কথা শোনো। হয়তো যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, ওকে? আমি কি আমার মোবাইল নিয়ে যেতে পারি আমার সাথে? হ্যাঁ নিয়ে যেতে পারেন, তবে মোবাইলটা আমাদের হেফাজতে থাকবে। জি। পুরাটাই একটা মিথ্যা, পুরাটাই মিথ্যা। মোর মারতান কিচ্ছু করে নাই। অফিসার বুঝার চেষ্টা করেন, এটা অন্যায়। সেটা আদালত বুঝবে, আমার কিছু করার নেই। কাম ডাউন। তুমি সব ল সম্পর্কে জানো, রাইট? প্লিজ ম্যাডাম, আর দেরি না করলে খুশি হব প্লিজ। ভাই 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 ভাই, আমার মারতান নির্দোষ। মোর মারতান নির্দোষ, মারতান নিয়ে না, খবরদার। ভাবো তুমি এটা কি করছো? তুমি প্লিজ বাবাকে গিয়ে সামলাও। আমি জানি আমি নির্দোষ, তুমি জানো আমি নির্দোষ। আমি ফিরে আসবো, দ্রুতই আসবো। ম্যাডাম প্লিজ চলুন। জি চলুন হাবু, প্লিজ কাম ডাউন। তুমি এরকম করলে আমি মানুষের গড়ে ঘুমিয়ে পড়বো।
এবার শেষমেশ এই ভাবিরে পুলিশে ধরিয়াই লইয়া গেলে উদারে পুলিশের বড় বড় অফিসার ভাবির কত আপনজন কিন্তু হেরাও ঠেয়াইতে পারলো না। এবার তোরে কইছি না এই সেকেন্ড চেয়ারম্যান আর এর মামা একটা কাল সাপ যারে সবল মারে হ্যাঁ শেষ না করার পর্যন্ত ছাড়ে না। আসতে তে দৌড়ে দৌড়ে কই যেতেছেন সোনারা? হাবুকে বাড়ি যাইতেছি। ওই মানিক ভাই ও হাবুক বাড়ি যায়, ওই মুই কিন্তু হাবুক বাড়ি যাই না, ওই মগে উত্তর কোলায় ওই ধান খাতের মধ্যে গরু আইন দেয় একসাথে ধানগুলো পাড়াই ফোড়াই ব্যাপাক নষ্ট করতে আছে, তো ওই গরুটারা লড়াইতে যাইতেছি। ওরে সোনা রে, ওই গরু তোমার কষ্ট করে আনা লাগবে না সোনা, ও আমি বাড়িতে নিয়া ওটা কাটতে খাইয়ে লিছি, তোমরা দুজন আমার লাগে চল 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 আসো। কমবে যাবো কমে যাম মানে আমার শ্রদ্ধেয় মামাজান তোমাদের দেখতে চাইছে, চেয়ারম্যান বাড়ি যাবে আমার সাথে, চল আসো। মামা যাইতেছে কিরবেন না, মোরা কি করছি, মামার সমস্যাটা কি? আরে মামার সমস্যাটা কি জানো না? মামারে ধরছিলেন না শোনা? হ্যাঁ, মামারে ধরে খুব মজা পাইছিল না? মায়ের সময় মামার কোন কোন জায়গায় মারছো, ইম্পর্টেন্ট জায়গার মধ্যে মামার হাত দিছো, হ্যাঁ বুঝলে গেছো? না না, মামারে মুই কিছু কই নেই, মামারকে একটা টুক্কাও দেইনি। আরে আর তুমি শোনা? মুই তো মারা তো দূরের কথা, ওই জায়গা যে মানুষজনে মারছে এই মাইরার মুই ঠেয়াইছি, এই মাইর ঠেয়াইতে যাইয়া মানে এই পাজার কাটি বসে এটা লাত্তি খাইছে, দেন একটা বেহা হয়ে গেছে না? মানিক ভাই মামারে যে সবাই মারছে হ্যাঁ তো মুই বাগেই পাই নাই, তা মগরে অপরাধী হতে আছেন কিরবেন না কন? ওরে সোনারে, তোরা ভাগেই পাও না, ভাগে পাইলে কি করতি? তোরা কি আলু ভর্তা করে দিলি? তোকে তো কথার মধ্যে একটা ঝামেলা আছে। এই এদিকে দুইটার কইলি কারে কি কইলি তুই? আসার মানে একটু সোজা গেলে খারা আর বলার ক্যামরে আবার জায়গায় এত জোরে বাসার মানে ফুটবলটার মতো না। গাড়িটা কি ঠিক আছে নাকি ছুট্টি খেলে? How are you, Mr. Habu? কোথায় মেলা হচ্ছে? রে কেমন আছেন আপনি? এটা আপনি কেমন প্রশ্ন করলেন বুঝলাম না। চেহারার অবস্থা দেখেন না ভাঙ্গা চোরা, ওই দিক দিয়ে তো জেলের মধ্যে হের বউরে যেই ভাঙ্গা দিতে আছে। আহা, এই এতদিন না কত চাপাবি ডেইলি যে তোর বউয়ের মেলা কয়টা আব্বা আছে, সবই বলে পুলিশের বড় বড় কর্মকর্তা, তোর এত যে শ্বশুর হ্যাঁ পারলো না তোর বউরে ঠেক দিতে। হ্যাঁ গো, ফোনে কাম হইল না জরি? তো ভাইয়া আপনি তো বললেন না কোথায় মেলা হচ্ছেন? থানায় না কোর্টে? বললে যান, যাইবেনি তো বললে যান। পথ ছাড়েন, আপনার লয় কথা কর ইন্টারেস্ট পাইতেছি। ও ইন্টারেস্ট তো পাওয়ার কথাও না। তোর বউ আমার মাইরে লাইছে হাব। মোর মামা হেদিনই মোরে বলছিলে বাগনি একটা ফির খালি ক। আমি হাবুরে আর মারসানের লাশ ফালাই দিয়েছি। আমি বলছি না মামা না, মাইরিয়ে ফালাইলে তো সব শাস্তি শেষ, তোরা তো মরিয়ে বাচ্চা যাবি, তোকে মরিয়ে বাঁচাইতে চাইস নাই, এর লিগে পুলিশ পাঠাইছিলাম, তো তুই হে পুলিশ পাঠাই দেছ। এখন এখন কি করবি রে উজবাড়ুল্লি? এখন কি করবি?
তোর বউ যতদিন বাঁচবে জেলখানায় পচিয়া পচিয়া তিলে তিলে হেইয়ের পর মরবে। আর বাচ্চা থাকা অবস্থায় আমি দোলন চাপা এটা তোরে মেক শিওর করতে আসি, তোর বউ মারজান ওর যত বড় বাপ থাকুক না কেন, আমি দোলন চাপা ওরে দিয়ে মানের গুমুত পরিষ্কার করাম। ভুলিয়ে যাই নাই আমার মায়ের মৃত্যু। তুই মনে হরিস নিয়া যে আমি ভুলিয়ে গেছি। তোকে দুইজনের জীবনটা আমি এমন নরক বানাই দিমু, এমন নরক বানাই দিমু, তুই হাবু নিজেই আমার কাছে ভিক্ষা চাবি। কবি সেকেন্ড চেয়ারম্যান আমার মারজানরে সাইডে দেন, আমি আপনার তারে ভিক্ষা চাই, ভিক্ষা। হেইয়া হেই ভিক্ষা চামু মুই হয় তোর দ্বারে? হয় হাবুরে আজ পর্যন্ত চিনতে পারলি না? হাবু ওই পোলা মরিয়ে যাইবে তাও সে মস্কাইবে না, ভাঙ্গে যাইবে তাও সে মস্কাইবে না। এখন তুই লেখা রাখ, ভিক্ষা চাওয়ার লইগিয়া মোর জন্ম হয় নাই, ভিক্ষা তো চাবি তোর আমাইনের দ্বারে। জোর পূর্বক থাবাইয়া মানুষের ডা নেও, ওইটাও এক প্রকার ভিক্ষা, বোঝো না? মানুষের অভিশাপ তো গরুপে, নালত পারবে তো গরুপে। তোর কইয়া দিতে আসি, তুই কান খুললে হুন্যা রাখ, প্রয়োজনে লেখকেও রাখ। মুই মারজান দরকার পড়লে ফাঁসির দড়ি গলায় দিমু, তারপর তোর দ্বারে ভিক্ষা চামু। ওরে অভিনয়, অভিনয় তো ভালোই পারো, খুব ভালো অভিনয় শেখ। তুই চিন্তা করিস নি হাবু, মোর মায় মরছে না, তুই না আইছিলি রাইতের বেলায়? ওই আমার মামারে দেওয়ার লেগিয়ে ব্যথা আর কি লইয়ে আইছিলি না, সেকালেই কইছিলাম সামলাই রাখ। তুই আর তোর বউ এক লগে ফাঁসি দিবি না, এয়া হইতে পারে না। তুই আর তোর মারজান এই গ্রামের মধ্যে পাগল হইয়ে ঘুরিয়ে বেড়াবি, আর মানে তোকে দেখে কইবে থু থু। দেখো না, তুই শিক্ষা পাও না? তোর মাঝে মরছে দেখছো, একটা মানুষে আফসোস করতে দেখছো? তোর নামের উপরে যে গ্রামের মানুষ থু দেয়, তোর নামের উপরে যে গ্রামের মানুষ কুত্তা পালে, তোকে তাসির হয় না? তুই যে আশা করতে আছো, তোর ওই আশা ওটা স্বপ্ন থাকবে, বাস্তব হইবে না, তোর ওই আশা পূরণ হইবে না। দেখা যাইবে, যদি আর না হয় তাইলে মুই সেকেন্ড চেয়ারম্যান তোর গোলামি খাব। আর তুই যদি মোর মারজান রে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলাইতে পারো, অথবা সারা জীবনের লিগে জেলে রাখতে পারো, মুই হাবু তোর গোলামি খাটমু। মনে রাখিস, তোরে কইয়া দিতে আসি, রাখলাম। তোর দিন তোর মায়ের সো ভয়াবহ হইবে। তোর মায় তো যাইয়ে মগ বাড়ির উপর মরতে পারছে, তোরা কই মরিয়ে থাকবি মানুষ কইতেও পারবে না। তোকে জানা যায় মানুষ যাইবে না, জানাজা যাওয়ার লিগে তোকে লাশ খুঁজে পাইবে কিনা এইটাও সন্দেহ। তা আপনি রঞ্জু ফিলির দ্বারা গেছেন কিরপিনে? আমের বিবাহিত স্ত্রী ওর মায়েরে খুন করছে না, ওনাকে তো ফাঁসিতে ঝুলাইতে হইবে না? আপনি কি মনে হচ্ছে মোর মায়ের মামলা লড়ার লেগে খালি একজন উকিলই থাকবে? না চান্দু, 5টা জাদরেল উকিল আমি রেডি করতে আছি, যারা হারুন উকিলের আন্ডারে কাম করবে। হারুন উকিল থাকবে ওই টিমের আসল লিডার।